আচ্ছা, আপনি কি ডেজাভু ওয়ার্ডটার সাথে পরিচিত? ডেজাভুর সাথে যদি পরিচিত নাও হন, তাও কিন্তু আপনি ডেজাভু ফিল করেছেন। আমি একটু বোঝাই ডেজাভু জিনিসটা কী। যারা জানেন তারা তো জানেন। ডেজাভু হচ্ছে এমন একটা অভিজ্ঞতা, যেমন কোনো একটা বিষয় আপনার সামনে ঘটলো, কোনো একটা ইভেন্ট আপনার সাথে ঘটলো। অল্প কিছু সময়ের জন্য আপনার কাছে মনে হবে এই জিনিসটা আগেও ঘটেছে। এই জিনিসটা কবে যেন ঘটেছে। এরকম একটা ফিল কিছু সময়ের জন্য আপনার ভিতর কাজ করবে। যখনই আপনি বেশি খতিয়ে দেখার চেষ্টা করবেন যে কখন হলো, কিভাবে হলো, এটা কি, তখনই দেখবেন যে আপনি ভুলে যাচ্ছেন, আপনার মেমোরি থেকে চলে যাচ্ছে। দেখেন, এই ডেজাভু জিনিসটা হচ্ছে খুবই সিম্পল ব্যাপার। আপনার ব্রেন লক্ষ লক্ষ কোটি কোটি সিনারিও প্রতিদিন ভাবে। কখন ভাবে? ঘুমের মধ্যে ভাবে। যেমন কিভাবে ভাবে আমি আপনাকে একটু বলি। যেমন আপনি যদি কয়েকটা ওয়ার্ড নেন, মনে করেন ১ থেকে ১০ পর্যন্ত ওয়ার্ড নেন। এখন আমি যদি আপনাকে বলি এই ১০টা ওয়ার্ড আপনি শুধু একটা আরেকটা সরাবেন, মানে র্যান্ডমলি খালি সরিয়ে সরিয়ে কতগুলো ওয়ার্ড আপনি বাইর করবেন। মনে করেন একটা এক্সাম্পল দিই। মনে করেন 1 2 3 4 5, এই ৫টা নাম্বারকে আপনি লিখলেন 3 4 2 1 5, এভাবে লিখলেন। এরকম র্যান্ডমভাবে অনেকভাবে সাজানো যাবে, তাই না? আমাদের ব্রেন আমাদের সাথে ঘটা বিভিন্ন ইভেন্ট, আমাদের পুরা হোল লাইফে যেসব ইভেন্ট ঘটেছে, এই ইভেন্টগুলাকে নিয়ে ব্রেন স্বপ্নের ভেতর এবং স্বপ্ন ছাড়াও অনেক ফেজের মধ্যে দিয়ে যায়, যখন এই র্যান্ডম সিনারিও বের করতে থাকে এবং প্রেডিক্ট করতে থাকে কি হতে পারে, কি হতে পারে। যখনই কোনো একটা রিয়েল লাইফ ইভেন্ট ওই প্রেডিকশনের সাথে কিছু না কিছু অংশ মিলে যায়, তখনই আমাদের ডেজাভু ফিলিংস হয়। আমাদের ব্রেন খুব ভালো ক্যালকুলেট করতে পারে। আমাদের ব্রেন সবসময় আমাদেরকে সারভাইভ করাতে চায়, সবসময় চায় আমরা লং টার্মে বেঁচে থাকি, ভালো থাকি। এই কারণে ব্রেন প্রত্যেকটা ইনপুট নিয়ে প্রচুর সিনারিও ঘুমের সময় তৈরি করতে থাকে, এবং ঘুমের সময় থাকা মেমোরিটা লং টার্ম মেমোরিতে থাকে। যখনই রিয়েল লাইফে ওরকম কোনো একটা ইভেন্ট ঘটে থাকে, তখনই আমরা এই ডেজাভুর ফিলিংসটা, বা কিছু একটা আমার সাথে ঘটেছে বা এটা আমি আগে ফিল করেছি, এই ধরনের উপলব্ধি আসতে থাকে। এবং এটা যেহেতু লং টার্মের একটা ভ্যাগ মেমোরি, তাই আপনি যখন খুব সচেতন হয়ে যাবেন, তখন এটা আবার ধীরে ধীরে মিলিয়ে যাবে।